এটা কি কিট্টু? মিষ্টি আলু। হ্যালো এভরিওয়ান, শীতকাল তো চলে এসেছে আর শীতের সময় বাজারে খুব ভালো ভালো মিষ্টি আলু পাওয়া যায়। মানে ব্যাঙ্গালোরে তো সারা বছরই পাওয়া যায়, কিন্তু শীতকালে বেশি চোখে পড়ে, তাই না? তো আমরাও নিয়ে এসেছি কিছু মিষ্টি আলু। এটা কি কিট্টু? হ্যাঁ, তো আমরা প্রায় নিয়ে আসি, কখনো কিট্টুকে সেদ্ধ করে খাওয়াই এমনি, বা কখনো কোনো সবজির মধ্যে দিয়ে সবজি বানিয়ে খাওয়াই। তো আজকে চলো এটা দিয়ে একটা হেলদি মিষ্টি জিনিস বানাবো, সেটা হলো মিষ্টি আলুর হালুয়া, যেটা শুধু ছোট বাচ্চারা কেন বড়রাও খেতে পারবে। আর এর মধ্যে কোনো আমি চিনি ব্যবহার করছি না, আর খুব কম উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে। তো কিট্টু বলো, চলো আমরা বানাই, বলো বানাই। চলো 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 বানাই বানাই মিষ্টি আলুর হালুয়া। কামড় দিয়ে খাবে? আচ্ছা, এই না, এটা না, এটা না, এখন এটা কাঁচা আছে, তো এটা যখন রান্না করবো তখন তুমি কামড় দিয়ে খেও, ঠিক আছে? তো হালুয়ার মেন উপকরণ হিসেবে প্রথম আমি বেশ কয়েকটা মিষ্টি আলু নিয়ে নিয়েছি। এবার এতগুলো মিষ্টি আলু দিয়ে আজকে আমি হালুয়া বানাবো না, কারণ পরিবারের লোক সংখ্যা কম থাকায় খাওয়ার লোকও কম রয়েছে। আর যেহেতু মেনলি আমি আমার ছোট্ট মেয়ের জন্য বানাচ্ছি, তাই খুব বেশি দিন ফ্রিজের মধ্যে রেখেও ওকে আমি খাওয়াবো না, তাই অল্প করে বানাচ্ছি। তো প্রথমেই একটা মিষ্টি আলু ভালো মতো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে এবার এটাকে প্রেসার কুকারে বসিয়ে চলো কয়েকটা সিটি মেরে সেদ্ধ করে নিই। তো আমি প্রেসার কুকারে 3 থেকে 4টে হুইসেল দিয়েছিলাম। এবার না কিছু কিছু মিষ্টি আলু দেখি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর কতগুলো সেদ্ধই হতে চায় না। তো আমারটা মোটামুটি বাইরে থেকে সেদ্ধ দেখলেও ভেতরটা একটুখানি মনে হচ্ছিল কাঁচা কাঁচা রয়েছে, তাই হাত দিয়ে সেদ্ধ আলুগুলোকে স্ম্যাশ করতে একটু অসুবিধাই হচ্ছিল, তাই ভাবলাম গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিই। তো একটা মিষ্টি আলু আমি গ্রেট করে নিয়েছি, আর ওদিকে কিছুটা আমি পনির নিয়েছিলাম। তো পনিরটাও এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে এবার চলুন এর মধ্যে কিছুটা আমি এলাচ গুঁড়ো দিয়ে দিই। এবার চলুন সব কিছু ভালো মতো করে মেখে নিই। যদিও এটা আগে থেকে গ্রেট করা রয়েছে, তাই খুব ভালো মতো করে না মাখলেও চলবে। এবার যত পরিমাণে মিষ্টি আলু নেবেন সেই হিসেবেই আপনারা পনিরটাও নিয়ে নেবেন। এবার ওদিকের কাজকর্ম সেরে নিয়ে কড়াইয়ে চলুন প্রায় 1 কাপের মতো দুধ আমি একটু গরম করে নিই। এবার দুধের পরিমাণটাও কিন্তু মিষ্টি আলু আর পনিরের পরিমাণ হিসাবেই দেবেন। যদি একটু বেশি বানাতে চান তাহলে বেশি পরিমাণে দুধ দেবেন। তো আমি গরুর দুধ নিয়েছিলাম, যেহেতু কিট্টু গরুর দুধ খাওয়া শুরু করে দিয়েছে যখন ওর বয়স 13 মাস ছিল তখন থেকে। এবার যদি কেউ গরুর দুধটা স্কিপ করতে চান তাহলে কি করবেন বলুন তো? প্রথমে খানিকটা জল, আর এই যে আমি গুড় ব্যবহার করছি, এবার শীতকাল চলে এসেছে, খেজুরের গুড় ব্যবহার করেছি। তো জল আর খেজুরের গুড়ের একটা শিরা বানিয়ে দুধের পরিবর্তে সেটা ব্যবহার করবেন, এবং তার মধ্যেই আগে থেকে মেখে রাখা পনির এবং মিষ্টি আলুটা দিয়ে দেবেন। তারপরে লো ফ্লেমে ভালো মতো সব কিছু মেশাতে থাকবেন যতক্ষণ না দুধটা শুকিয়ে আসছে আর এই হালুয়াটা প্যানের থেকে একটুখানি ছেড়ে ছেড়ে আসছে। আর সব শেষে 1 চামচের মতো ঘি দিয়েই নামিয়ে নেবেন। ও হ্যাঁ, আমি তো খেজুরের গুড় ব্যবহার করেছি, যতটা পরিমাণে ব্যবহার করেছি আপনারা চাইলে তার থেকে বেশি পরিমাণে ব্যবহার করতে পারেন। যেহেতু মেনলি এটা আমি আর বাচ্চার জন্য বানাচ্ছি, তাই যতটা কম সম্ভব ওই 1 চামচের মতো আমি গুড় দিয়েছিলাম। আর হ্যাঁ, চাইলে ওর মধ্যে কিন্তু ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন। আমি প্রথমে করিনি, শুধু লাস্টে গার্নিশিংয়ের জন্য করেছিলাম। এই যে দেখুন কি ঝটপট মিষ্টি আলুর হালুয়া তৈরি। এবার এই হালুয়াটা বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারবে, আর শুধু শুধুও খেতে পারবে। কিন্তু আমি বলবো সাথে যদি রুটি বা পাউরুটির মধ্যে আমরা যেমন জেলি মাখিয়ে খাই, সেভাবেও বাচ্চাদেরকে এই হালুয়াটা ওপর থেকে স্প্রেড করে মাখিয়ে দিতে পারেন। বেশিরভাগ দিন এটা আমি কিট্টুকে রুটির সাথে দিই, ব্রেকফাস্টে, বিকেলে স্ন্যাক্সে, ডিনারের জন্য এটা খুব ভালো অপশন। আর প্রায় 1 সপ্তাহ মতো এটা ফ্রিজের মধ্যে রেখে আপনারা খেতে পারবেন। খাওয়ার আগে একটু গরম করে নেবেন। তবে কিট্টুকে দিই তো আমি 1 থেকে 2 দিনের বেশি ফ্রিজের মধ্যে রেখে খাওয়াইনি। অবশ্য এত টেস্টি হয়, তার আগেই আমরা চেটেপুটে এটা শেষ করে দিই। টেবিলে, তোমার টেবিলে বসে খাও। আর এটা কি? একটা চুলের মধ্যে কিট্টু চুলে আটকে রাখবো, নিজে হাত দিয়ে খাও তো। আচ্ছা, আমি খাইয়ে দেবো। আচ্ছা কিট্টু, ওইদিকে বাবাকে টাটা দিয়ে দাও। টাটা।